সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আগের তদন্তের নথিপত্র ও মামলা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের খুঁজে না পাওয়ায় তদন্ত শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আর বাদীপক্ষের আইনজীবী বলছেন, হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন না হলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। 14 বছর পার হলেও শুরু হয়নি নির্মম এ হত্যাকাণ্ডের বিচার। থানা পুলিশ, ডিবি থেকে মামলার তদন্ত যায় র্যাবের হাতে। 12.5 বছরেও কোনো কুলকিনারা করতে পারেননি তারা। 24-এর গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের অক্টোবরে পিবিআই প্রধানের নেতৃত্বে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। 3 বার সময় বাড়ানোর পরও তদন্ত শেষ করতে পারেননি তারা। বর্তমানে যারা টাস্কফোর্সের দায়িত্বে আছেন তারা আমাকে যেটা বলেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে কার আলামত, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং তৎকালীন সময়ে এমনকি সিডি, যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনো মামলার তদন্ত কাজ শেষ করার জন্য, তার কোনো কিছু তাদের অ্যাক্সেস নেই। তারা নিরন্তর চেষ্টা করছেন যে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্সেস করার জন্য তারা সেটা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছে। বাদীপক্ষের আইনজীবী বলছেন, এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে না পারা দেশের বিচার ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে প্রমাণিত হবে। তদন্তকারীদের গাফিলতি খুঁজে পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিব। এ মামলায় গ্রেফতার 7 জন বিনা বিচারে আটক আছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন, তাদের জামিনের জন্য আবেদন করবেন তারা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।